গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন 5টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রাত্রিবেলা সাংঘাতিক শিলাবৃষ্টি হয়েছে। তো এই যে এখন জিনিসপত্র বাইরে দাঁড় ওর হাতে ডিম দেওয়া হয়েছে। আমিও কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি, রূপম গেছে নিচে গাড়িতে জিনিস রাখতে। তো এখন এই বৃষ্টির মধ্যে জিনিস লোড করাটাও একটা মুশকিল। তো আস্তে আস্তে নিচে নামি। বাট ওটা ধরে থাক, ফেটে যাবে পড়ে গেলে। তো তোমাদের নিচে গিয়ে তারপর দেখাচ্ছি। গাড়িতে উঠলাম, উঠেই 5 মিনিটে আমরা ফার্স্ট ব্রেক নিয়েছি স্টারবাকস। বিকজ এখন কফি না খেলে কথাই বলতে পারছি না, মাথা ব্যথা পুরো ধরে গেছে। সকালবেলা আমি চা খাইনি। আর তোমাদের দেখাই যে শুধু আমরা না, আমাদের সাথে আর কারা এসেছে। এই যে আমাদের ঘুরতে যাওয়া পার্টনার। চুলটাকে ব্লো ড্রাই করলাম, বৃষ্টিতে দেখো কি হয়ে গেল। বৃষ্টি মানে সকালবেলা ভোরবেলা থেকে মারাত্মক বৃষ্টি, আর তার সাথে শিলাবৃষ্টি। এখনই ভোর রাত 5টা বাজে। আমাদের ফার্স্ট স্টপ 5 মিনিট পরেই, সেটা হচ্ছে স্টারবাকস। আমার কফি রেডি হচ্ছে। এখন গাড়ির ভিতরে বসে কফি টফি খেয়ে পুরো রেডি হয়ে জোশের সাথে আমরা এখন এগিয়ে চলে যাচ্ছি। 1 BHK অ্যাপার্টমেন্ট, সমস্ত কিছু পিছনে ভর্তি। কিরে কোথায় যাচ্ছিস বল? মাউন্টেন? কোথায় যাচ্ছি? আমরা নোনা জলে কেলি করতে জল কেলি করতে যাবো। আর এই হচ্ছে আমাদের ম্যাপ, আমাদের দুই সারথি। সরি, you mean goat? Greatest of all time. Oh my goodness. বাইরে এখনো লাইট মানে সূর্যোদয় হয়নি। সামনে লরি। আস্তে 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 ঘুমাচ্ছিল, প্রায় 1 ঘন্টার মতন ঘুমালো। ঘুমিয়ে এখন এদের এইটা হচ্ছে ব্রেকফাস্ট, গোল্ডফিশ। কেমন লাগছে? ভালো? তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো। There's only 4 flavors. The original one, and the lime one, and the strawberry one, and the orange one. সব কটাতেই চিজ আছে। আর এটার পরে আবার এই যে জুস খাবে। বাচ্চারা খাচ্ছে আর মায়েদের অবস্থা দেখো। আমাদের এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে, যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি। রিয়া দেবী Then how you hold that bread? এগ বয়েল করে আর চিকেন স্যালাড। চিকেন স্যালাডটা সঞ্চিতা এনেছে, ওটাকে এখন স্যান্ডউইচের মতন করে আমরা। I hate আর এসেছি হচ্ছে লাভ গ্যাস স্টেশনে। এখানে বসে আমরা ওদেরই স্পুন প্লেট নিয়ে সব আমরা আমাদের খাবার এখন খাবো। And I sleep well. জলের ওপারটা মিসিসিপি, এপারটা হচ্ছে লুজিয়ানা। ও, স্টেটটা মিসিসিপি? হ্যাঁ, স্টেটটা মিসিসিপি, আমাদের গঙ্গার মতো। ব্রিজটাও হাওড়া ব্রিজের মতো। হ্যাঁ, এটা
এটা মিসিসিপি রিভার। আমরা লুইজিয়ানা ক্রস করে মিসিসিপি ঢুকছি। Look at the dog. Look at the dog. Look at the top. গাড়ি আলাদা অবজারভেশন ডে কোথাও। It's like arrows. Sleepy guy. এই ওয়েলকাম সেন্টার এই যে Isn't it? এই যে এখান থেকে ঘুরে যেতে পারি। আমরা এখন মিসিসিপির একটা লাভ গ্যাস স্টেশনে এসেছি। Mississippi. Mississippi. মিসিসিপি। Mississippi. আর এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি। আমরা নুডলস নিয়ে এসেছি, সঞ্চিতা বাড়ি থেকে নুডলস এনেছে, তো ওটা এখন গরম করা হচ্ছে, ওটাই খাওয়া হবে এখন লাঞ্চে। তো এখন সময় হচ্ছে 1:30 বাজে, তো এখন আমরা লাঞ্চ করব। মানে মাইক্রোওয়েভে গরম করতে বসিয়েছি ওর ইয়েটা, নুডলসটা। হয়নি, গরম হয়নি। এই যে সেই চাউমিন বানিয়ে এনেছে, বাচ্চারাও খাচ্ছে। কিরে, নিজের চাউমিন কেমন হয়েছে বল? গরম গরম একদম বানিয়ে খাওয়াতে পারতাম, রাতে বানিয়ে রেখেছিলাম। গরম হয়ে গেছে, গরম আছে মোটামুটি। কেমন বউয়ের চাউমিন কেমন হয়েছে? গ্যাস স্টেশন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর এইরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মারাত্মক বৃষ্টি। এখনো আমরা অ্যালাবামাতেই আছি। অনেকক্ষণ পরে রোদের দেখা পাওয়া যাচ্ছে একটু। এবার আস্তে আস্তে আকাশটা মনে হয় পরিষ্কার হচ্ছে। বেকার লোকগুলো এখানে অনেকগুলো শিপ আছে, ইয়েও আছে, হেলিকপ্টারও আছে। পুরো জলের প্রতি যাবো এবার। সেটাই তো আমি তোমাকে সামনে জল, সাইডে জল, সব জায়গায় জল। এটা কি? এটা এরকম ব্যাগ বাঁধ ড্যাম। ড্যাম প্রিপেয়ারিং। বাবা জল পুরো রাস্তায় চলে আসে। ওইটাই তোমার কালকে তোমরা দেখতেই পেলে আমরা ঢুকলাম ফ্লোরিডায়। আমরা এসেছি ফ্লোরিডাতে। ফ্লোরিডার প্রচুর বিচ আছে, তো আমরা যাচ্ছি ডেস্টিনে। আমরা একদম বিচের পাশ দিয়েই যাচ্ছি। I know it where. বলবো ভিডিও বল। Where's beach? ওই তো বিচ ওইখানে, Yeah, I দেখ wanna এই see. কার্ডগুলো দেখ কি সুন্দর, যেগুলো ফুড কার্ড জলের ধারে। দেখেছো? আমাদের আর বেশিক্ষণ লাগবে না, 49 মিনিটস, 25 মাইলস আছে। আর বিচের ধারের বাড়িগুলো খুব সুন্দর। একটা পার্ক টাইপের, দেখ এই যে বাচ্চা পাতা এটা একটা পিয়ারও আছে। হ্যাঁ এটা বোধহয় পেনসাকোলা নাকি? না না, পেনসাকোলা অন্যদিকে চলে গেছিল, অন্য রাস্তায় চলে গেছিল।
অজস্র বিচ আছে। নাম হচ্ছে নাওয়ারে বিচ, নরবরে বিচ। দেখতেই পাচ্ছ না? Long Island. ডেকোরেটেড করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, তাই না? Is that sand হ্যাঁ, or snow? sand. Aren't we allowed? Can we play with the sand? এবার ওটা মর্নিং এ, হ্যাঁ কালকে, not today. এটা কি দেখি ওইদিকে Water park. That is a mega. Daddy, can we go now? এই স্টোরটা তো Tomorrow? Take your next right into the parking lot. বিগ স্পোর্ট মার্শাল অনেক কিছু। Mommy, what can we do? What can I do? এটাই হচ্ছে আমাদের এয়ারবিএনবি আর এই হচ্ছে আমাদের রুম। এটা 2 BHK একটা এয়ারবিএনবি। এটা একটা গেস্ট রুমের মতনই, এখানে শাওয়ার আর বাথরুম সবই আছে। আর বেডটা ভীষণই ছোট, কুইন সাইজ বেড। আর এখানে লন্ড্রির জন্য ওয়াশার ড্রায়ার সবই দিয়ে দিয়েছে, তো আমাদের ভালোই হলো। ইভেন এগুলো ইউজ করার জন্য ওয়াশিং মেশিনের সমস্ত ডিটারজেন্টও দিয়ে দিয়েছে। আর এই একটা ক্লজেট আছে যার মধ্যে এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট আর ফ্লোর ক্লিন করার জন্য মপ আছে, তারপরে ভ্যাকিউম ক্লিনার আছে, সবই আছে। আর এটা হচ্ছে লিভিং স্পেস বড়, তার সাথে অ্যাটাচ কিচেনের যাবতীয় ইউটেন্সিল থেকে আরম্ভ করে কাটলারি সেট সব আছে। আর এখানটা পুরোটা ডাইনিং আর লিভিং স্পেস। আর এই যে ব্লু কালারের যে সোফাটা আছে, ওই সোফাটা একটা বেড কাম সোফা, তো এখানেও দুজনে খুব আরামসে শোয়া যাবে। সাথে বিশাল বড় একটা টিভিও আছে। আর এটা হচ্ছে ব্যালকনিটা অসাধারণ ব্যালকনি, আর রাতের ভিউটাও অসাধারণ। পুরো সিটিটাই এখান থেকে প্রায় দেখা যাচ্ছে, যেহেতু এটা 10th ফ্লোর, সেজন্য বেশ উঁচু থেকে সিটিটা দেখতে দারুণ লাগছে। সকালের ভিউটা হয়তো আরও ডিফারেন্ট হবে। আর এটা একটা মাস্টার বেডরুম, এখানে সুন্দর যেরকম বেড আছে, সাথে বড় ক্লজেট আছে, সুন্দর করে সাজানো আছে। আর ব্যালকনিতে যাবার জন্য এই বেডরুম থেকে আর একটা দরজা আছে, যে তোমাকে লিভিং স্পেস দিয়ে যেতে হবে না, সেটা তুমি বেডরুম থেকেই স্ট্রেট চলে যেতে পারবে ব্যালকনিতে। আর ব্যালকনিতে টাইম স্পেন্ড করার জন্য বেশ সুন্দর একটা ছোট্ট কোজি সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। আর তার সাথে দেখিয়ে দিই, এই বেডরুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে। আর সব কিছুই এখানে অ্যাভেলেবেল দিয়েছে ওরা, টাওয়েল অ্যান্ড এভরিথিং। এখন আমাদের চলছে সন্ধ্যের খাবার, জল খাবার। বাড়ি হলে এটাও ডিনার হতো না, এর হাফের ডিনার হতো। সেটা আমরা এখন কটা রাত্রি 9টা, 9:30 9:30। 9:30 সময় এটা নাকি সন্ধ্যে। বলো কি কি খাচ্ছ বলো। অসাধারণ রিয়া চাটা বানিয়েছে, কড়া চা, হেভি বানিয়েছে, কড়া দুধের চা। আর প্লাস এটা পুরোটাই রিয়া স্পন্সর। রিয়া হচ্ছে আবার আলু পরোটা বানিয়েছে, এই পরোটা বানিয়েছে, আলু পরোটা হওয়ার কথা ছিল, পরোটার সাথে একটা আলু হয়ে গেছে। এটা বুদ্ধিটা এই যে তোমার বউ দিয়েছে। বিষ্ণু বলো কেমন হয়েছে? ভালো, খুব ভালো। চলো খেয়ে নাও, চলো। আমরা তো সবসময় ভালোই করি, বল। ভালো হয়েছে, চল। এরপর খাওয়া দাওয়া করে এখানে এখন বসেছে মাটন, তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে। এটা গরম জল হচ্ছে মাটনের জন্য। আর ম্যারিনেটের মাটনটা কোথায় গো? ও এই যে এটাতে সঞ্চিতা ম্যারিনেট করে এনেছে, ও সব মশলা টশলা মাখিয়ে একেবারে নিয়ে এসেছে। আমি এক্সট্রা কিছু মশলা এনেছিলাম, পেয়েছো তুমি? হ্যাঁ, ওই যে হলুদ গুঁড়ো,
নুন, কাশ্মীরি রেড মির্চ আমি এনেছি, এই যে এতে আছে। এখান থেকে গরম মশলা দিয়েছিলে? দিয়েছি, লঙ্কা বেশি দিই না, অল্প দিই। না না ঠিক আছে, কাঁচা লঙ্কাও এনেছি, ঠিক আছে। এই যে তোমার গরম মশলা আছে, এই গরম মশলা গুঁড়ো, হ্যাঁ বার করে দিলাম। আর এই যে কাশ্মীরি রেড মির্চ, বাচ্চারা খাবে তার জন্য। হলুদ না কি এটা, ও পাঁপড় ভাজা Anyway, এসব আছে। রূপম বানাচ্ছে মাটন। কি করছো তোমরা? প্লেইং সাজুগুজু করছে। আরে বাস, দারুণ। ফ্লোরিডাতে এসেছে তাই ফুল ফুল ব্যাপার চারিদিকে। আমিও এই ফ্রেশ হলাম। খাওয়া দাওয়া তো করলাম, তারপরে মাটন রান্না হচ্ছে, রূপম আর নবদা করছে। তোমাদের আমি নিচটা এসে একটু দেখাচ্ছি যে এদের প্রপার্টিটা, তো পুরোটাই এত বড় একটা প্রপার্টি, ঠিক আছে। এই দিকটাও আছে, আর তো খুব বড় আর সুন্দর একটা সুইমিং পুল আছে। এটা কিন্তু স্প্ল্যাশ প্যাড, দাঁড়াও এটা দেখলে বুঝতে পারবে, বাচ্চাদের জন্য বেসিক্যালি। এখানে একদম নিচু, মানে কোনো ডেপথ নেই, এখানটায় বাচ্চারা খুব ভালো খেলতে পারবে। ওখানে সুন্দর একটা ফাউন্টেন টাইপের করেছে, একটা সুন্দর ব্রিজ আছে। তো এখন রান্না বান্না ওরা করছে। আমি আর সঞ্চিতা ভাবলাম যে একটুখানি আমরা নিচ থেকে ঘুরে আসি, বাট এখানে মানে নিচে নেমে বুঝছি যে একটু ইন্ডিয়ার মতনই এটা ওয়েদারটা। বল, প্রথমে যখন নামলাম তখন মনে হচ্ছিল না, বাট এখন খুব একটা হিউমিড টাইপের লাগছে না, চুল ফুলগুলো চিটিয়ে বসে যাচ্ছে গালের মধ্যে। পুরো ব্লো ড্রাই করে আসলাম, কিন্তু চুল ফুল একদম সেরকম হয়ে গেল। হ্যাঁ, কাঠের মুখটা মতো। দেখ তুই, পুরো চটচট চটচট করছে, হিউমিড টাইপের। থ্যাঙ্কফুলি এই বছর যেহেতু এত বৃষ্টি হচ্ছে বলে মানে হাওয়া দিচ্ছে, বেশ ভালো ফিল হচ্ছে। গত বছর এই সময় আমরা এসেছিলাম, বিভৎস মারাত্মক গরম গরম ছিল, মানে ইন্ডিয়ার মতন, কলকাতার মতন একদম গরম। আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য কিনা জানি না, কালকে বুঝতে পারবো। যদি বা কালকেও বৃষ্টি দেখাচ্ছে একটা পার্টিকুলার টাইমে, সেই টাইমটা হোপফুলি আমরা বেরোবো না। তো দেখা যাক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রান্নার কি হলো না হলো আমি হয়তো এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। লাল লাল ঝাল ঝাল মাটন সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে মাটন। ম্যারিনেট করা ছিল তো আরো। গরম মশলা দিয়েছো? না, ধনেপাতা তো আনিনি। কাশ্মীরি রেড মির্চটা দিয়েছিলে? ওই জন্য তো লাল হলো। হুম।